Hi, I am a normal person and সবার মতো আমারও অনেক ইচ্ছা ছিল ভ্লগ চ্যানেল খোলার। অনেক ভিডিও করা হয়েছে এর আগে। আমি জানি কেউই পারফেক্ট না, কিন্তু ইনসিকিউরিটি আর কমফোর্ট জোন থেকে বের হওয়ার সাহস কখনো হয়নি। তো কাল আমার আইএলটিএস এর ক্লাস করতে হবে, কিন্তু বাড়ির কাজ কিছুই করা হয়নি। তাই নোট করে নিচ্ছি, যেন ঘুম থেকে উঠে মনে থাকে। ভেবেছিলাম ৮টায় উঠবো, কিন্তু উঠেছি ১২টায়। এখন ১টা বাজে। তো আইএলটিএস এর কোনো পড়া তো শেষ হলো না। ওয়ালপেপার এনেছিলাম, যেন টেবিলটাকে একটু সুন্দর লুক দেয়া যায়, যেন কিছুটা সুন্দর ভিডিও আসে। তবে অ্যাস্থেটিক ভাবে আর আনবক্সিং করতে পারলাম না। এটা হলো আমার টেবিলের বিফোর অ্যান্ড আফটার ট্রানজিশন। এটা হলো আমার একটি প্রিয় বক্স, যেখানে আমার আনফিনিশড কুশি কাটার প্রজেক্টগুলো রেখে থাকি। তো একটা মাফলার আর একটা বুক কভার বানাচ্ছিলাম। বুক কভারটাতে একটু ভুল হয়ে গিয়েছিল, তাই এটাকে খুলে ফেলতে হবে। আমার মনে হয় মনের মতো কিছু পেতে হলে একটু কষ্ট তো করতেই হয়। কুশি কাটার ভালো দিকটা হলো এটা খুলে ফেলার সুতোগুলো আবার ব্যবহার করে নিতে পারবেন। একটু কষ্ট হলেও আপনার সুতো অপচয় হয় না। আজকে আম্মু পুডিং বানাবে, তাই আমাকে সাহায্য করতে বললেন। তো এইখানে পুডিংয়ে আমি ডিম দিচ্ছি। অনেক চেষ্টা করলাম সুন্দরভাবে সাজিয়ে ভিডিওটা করার, কিন্তু হলো না। আমার আম্মু কিন্তু ডিম এইভাবে নিয়ে নিতে বলেন, যেন আশপাশটা নোংরা না হয়। আর আমার আম্মু পছন্দ করেন এইভাবে ডাল ঘুটনি দিয়ে, যেন মিক্সচারটাকে ঘুটে নেই। এতে করে সব মিশে যায় একসাথে। আমি রান্না তেমন পারি না, তবে আমার আম্মুকে সাহায্য করে দিতে আমার অনেক ভালো লাগে। মাঝে মধ্যেই সাহস করে একা রান্না করতে গেলে সেই রান্না আর খাওয়া যায় না। এই সাহস অনেকবারই করা হয়েছে জীবনে। আমাদের পুডিংটা তৈরি হয়ে গেছে, কিন্তু উপরে দেখাই যাচ্ছে যে পিঁপড়া ভেসে আছে। আম্মুর চিনিটাতে পিঁপড়া ছিল হয়তো, আমরা কেউই খেয়াল করিনি। এছাড়া পুডিংটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। অনেকদিন পর পুডিং রান্না করেছে আম্মু, কিন্তু এখনো এত সুন্দরভাবে তৈরি হয়, মাশাল্লাহ। তো আমি নর্মালি আর্ট এবং ক্রাফটের জন্য অনেক কিউরিয়াস। আজকে একটা মোমবাতি বানানোর চেষ্টা করেছি, কিন্তু এত সুন্দর হবে আশা করিনি। তো ভাবা হয়েছিল বিজনেসের জন্য কুশি কাটার কিছু জিনিস তৈরি করব, আইএলটিএস এর প্র্যাকটিস করব, সেটার ভিডিও বানাবো। তেমন কিছুই হলো না। তবে এমন নয় যে যেসব ভেবেছিলাম ওইগুলো করা হয়নি বলে পুরো দিনটাই মাটি। পরিকল্পনা মতো না হলেও মাশাল্লাহ অনেক কিছুই করা হলো। আমরা মানুষ, তাই ভুল হওয়াটাই স্বাভাবিক। আপনাদের এই ব্যাপারে কি মতামত?